মোদির সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ন্যায় বিচারটা দেখতে চায় ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি। প্রয়োজনে বাকি চুক্তি দেব, তবুও চবিকে পোষ্য কোটা মুক্ত করব। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের সাক্ষাৎ। সর্বশেষ জানাবো ফরিদপুরে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা, নিহত 5 জনে নারায়ণগঞ্জের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোদির সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। 2021 সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের শহীদ, আহত ও নিপীড়িতদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ জমা দেওয়া হয়েছে। ওই আন্দোলনের সময় নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম মুফতি এই অভিযোগটি দায়ের করেন। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর আক্তার হোসেন সাংবাদিকদের জানান, 2021 সালে দেশের সমস্ত মানুষ ভারতের আগ্রাসনের প্রতিবাদে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করেছিলেন। সেই সময়টায় নিরস্ত্র মানুষগুলোর উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। সরকারের হিসাবে সেদিন 17 জনকে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকায় নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল। সেই সময়টায় ব্রাহ্মণবাড়িয়ায় 54টির মতো মামলা দায়ের করে প্রায় 7,000 মানুষকে আসামি করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদির সহ 16 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। ন্যায় বিচারটা দেখতে চাই ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি। এই জাতির মতো একজন সাধারণ নাগরিক হিসেবে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছি। ন্যায় বিচারটা দেখতে চাই। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার দুপুরে এ ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান বিচারপতি পুরো ভবন ঘুরে দেখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি বলেন, এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আইসিটির দিকে তাকিয়ে আছে। এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার দেখতে চাই। এর আগে এক লিখিত বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, এই ভূখণ্ডের বিচার বিভাগীয় ইতিহাসে ঐতিহাসিক স্থাপনটি ঢাকা হাইকোর্ট বা পুরাতন হাইকোর্ট ভবন হিসেবে যে মহান ঐতিহ্য ধারণ করে আছে, 2024-এর জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন, যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায় বিচারের শাশ্বত নীতিগুলোর অনুসরণের মাধ্যমে তা নতুন মাত্রায় পূর্ণতা পাবে। ট্রাইব্যুনালের প্রতি প্রধান বিচারপতির প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, একজন সাধারণ নাগরিক তার হৃদয় উচ্ছ্বাসিত অকৃত্রিম চেতনাবোধ থেকে সমগ্র জাতির নৈতিক সমর্থন পুষ্ট একটি গণজোয়ার রুখতে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি যে প্রত্যাশা রাখেন, প্রধান বিচারপতিও ঠিক অনুরূপ প্রত্যাশা রাখেন। প্রয়োজনে বাকি চুক্তি দেব, তবুও চবিকে পোষ্য কোটা মুক্ত করব। শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে গড়ে ওঠা প্রশাসন আমাদের আশাহত করছে। তারা স্বাধীন ক্যাম্পাসেও পোষ্য কোটার মতো অমূলক কোটা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে। পোষ্য কোটাকে আমরা পশুদের কোটা বিবেচনা করি। কোটার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমি আমার একটি চোখ হারিয়েছি। প্রয়োজনে আরো একটি চোখ দেব, তবুও চবিকে পোষ্য কোটা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। শতভাগ পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে বিরোধিতাকারীদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র শুভ আহমেদ এসব কথা বলেন। মঙ্গলবার দুপুর 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় 8 জানুয়ারি দুপুর 12টার মধ্যে প্রশাসন এ কোটা বাতিল না করলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। চবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান বলেন, 24 পরবর্তী বাংলাদেশে পোষ্য কোটা নিয়ে আন্দোলন করা আমাদের জন্য লজ্জাজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বেঁচে থাকতে তো নানা সুযোগ সুবিধা ভোগ করেই, আবার মৃত্যুর পরও কেন্দ্রীয় কবরস্থানের সুযোগ পায়। সেখানে তাদের সন্তানদের কোটা দেওয়া কতটা যৌক্তিক প্রশাসনের কাছে, সেটা আমার প্রশ্ন। স্বাধীন বাংলাদেশে কোটার সঙ্গে আপোস করা মানে শহীদদের সঙ্গে বেইমানি করা। তাই প্রশাসনের কাছে দাবি, তারা যেন কোটাবিহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করেন। কবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তানিম মুশফিক বলেন, আমরা যোগ্যতার পক্ষে এবং কোটার বিপক্ষে, কারণ কোটা কখনো যোগ্যতা হতে পারে না। আমরা সবসময় নতুনত্বে বিশ্বাসী।
আমরা পরিবর্তন চাই। আমরা ৪৭, ৭১, ৭৫, ৯০ এবং সর্বশেষ ২৪-এ স্বাধীন হয়েছি, কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারিনি। আমরা এখনো আগের কালচার ধরে রেখেছি। আমরা এখনো অন্যায় অবিচার ধরে রেখেছি। জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারিনি। ইনসাফের পক্ষে দাঁড়াতে পারিনি। আজ আমরা ইনসাফের পক্ষে দাঁড়িয়েছি। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, পোষ্য কোটা বাতিল করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সন্ধ্যা ৬টা থেকে ৬:৩০ পর্যন্ত এই সাক্ষাৎ হয় বলে জানা গেছে। মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের সৌহার্দ্যপূর্ণ ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি। ফরিদপুরে মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা, নিহত ৫ জনই নারায়ণগঞ্জের। ফরিদপুরে মাইক্রোবাস আরোহী ৫ যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীরা নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরুদার রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন শহরের ভূঁইয়াপাড়া এলাকার উম্মে মাহমুদা রিঙ্কু, আতিফা রহমান ভূঁইয়া, মামুন চৌধুরী লিটন, সাজিয়া আফরিন সাজু ও ফাহমিদা শারমিন মুন। এর আগে সকালে একটি মাইক্রোবাস করে ১০ থেকে ১১ জন যাত্রী রেলের লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক বাকি বিল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালী থানা আইনি ব্যবস্থা নিচ্ছে।